বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ৪৫ বছর পর ওই ঘটনায় জড়িত থাকার দায়ে গতকাল গ্রেপ্তার করা হয়েছে পলাতক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। তার গ্রেপ্তারের পর উত্তর না পাওয়া পুরনো অনেক প্রশ্ন আবার সামনে এসেছে। সেদিন সার্কিট হাউসে প্রকৃতপক্ষে মোজাফফর ও তার সহযোগীরা কি নিজের পরিকল্পনায় প্রেসিডেন্টকে হত্যা করেছিল, নাকি কারো পরিকল্পনা বাস্তবায়নকারী ছিল এই মোজাফফর ও তার দল? এছাড়া এত বছর তিনি কোথায় ও কার সহায়তায় আত্মগোপনে ছিলেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে মেজর মোজাফফর একজন বড় ধরনের তথ্যের উৎস হতে পারেন। কারণ জিয়াউর রহমানের শাহাদাতের পর থেকে মোজাফফর কখনো আদালতের জেরার মুখোমুখি হননি, অথচ তিনি জিয়াউর রহমানের মৃত্যু নিশ্চিতকারীদের মধ্যে অন্যতম একজন। তাই তাকে ধরার পর যদি শুধু শাস্তি দেওয়া হয় তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার হবে হয়তো, কিন্তু রহস্য উদ্ঘাটন বাকি থেকে যাবে। অনেক অজানা প্রশ্নের উত্তর আর পাওয়া নাও যেতে পারে। জানা যায়, মেজর মোজাফফর স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর জিআরবি আত্মীকৃত অংশের একজন সদস্য ছিলেন। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা। নিরাপত্তা বিশ্লেষক ডেল.এইচ. খান গণমাধ্যমে প্রশ্ন তুলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে শুধু ১৯৮১ সাল নয়, বরং ১৯৭৬ সাল থেকে ঘটনা প্রবাহের অনুসন্ধান করতে হবে। বিশেষ করে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ, যাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেছেন, তার ভূমিকা তদন্ত করা জরুরি। একই সাথে জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করলে হয়তো অনেক কিছুই সামনে চলে আসবে। জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড নিয়ে দ্বিতীয় খুনের কাহিনী শিরোনামে একটা উপন্যাস লিখেছেন কথা সাহিত্যিক মশিউল আলম। অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে এই উপন্যাস ইতিহাসের অন্ধকার থেকে অনেক রুদ্ধশ্বাস প্রশ্ন তুলে এনেছে। জেনারেল মঞ্জুর হত্যা মামলায় ১৯৯৫ সালের ১১ জুন কারাগারে থাকা জেনারেল এরশাদকে গ্রেপ্তার দেখানো হয়, যিনি ১৯৯০ সাল থেকে কারাগারে ছিলেন এবং হাসিনা সরকারের আমলে ১৯৯৭ সালে তিনি জামিনে মুক্তি পান। পরবর্তীতে আবার শেখ হাসিনার আমলে ২০০১ সালে আদালত এই মামলা থেকে জেনারেল এরশাদকে অব্যাহতি দেন। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তার যে ১৮ সেনা কর্মকর্তার কোর্ট মার্শাল হয়েছিল, মোজাফফর তাদের মধ্যে ছিলেন না। তার বিরুদ্ধে অনুপস্থিতিতে কোনো রায় দেয়া হয়েছিল কিনা, কিংবা পুরনো কোনো সামরিক গ্রেপ্তারি পরোয়ানা এখনো কার্যকর আছে কিনা, কিংবা নতুন করে কোনো অভিযোগ আনা হবে কিনা, এসব বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আলোচিত ও সমালোচিত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস ১৯৮৬ সালে তার প্রকাশিত বাংলাদেশ আর লিগ্যাসি অফ ব্লাড বইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। সেখানে দাবি করা হয়, মোজাফফর ও মোসলেউদ্দিন প্রেসিডেন্টকে অপহরণ করতে সার্কিট হাউসে এসেছিল। তবে প্রশ্ন থেকে যায়, তাহলে কেন সার্কিট হাউসেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো? এদিকে মাসকারেনহাস আরও দাবি করেন, জেনারেল মঞ্জুর এই পরিকল্পনা জানতেন, কিন্তু অন্যান্য অনেক বর্ণনায় দাবি করা হয় জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরিকল্পনা জানতেন না। এদিকে গ্রেপ্তারকৃত মোজাফফরের পলাতক জীবনের একটি অংশের তথ্য পাওয়া যায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল হোসেন চৌধুরীর স্মৃতিকথা, এক জেনারেলের নীরব সাক্ষ্য, স্বাধীনতার প্রথম দশক বইয়ে। মইনুল হোসেন চৌধুরী লিখেছেন, তিনি ১৯৮৯ সাল থেকে ৯৩ সাল পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক অভিযুক্ত মেজর এম.এ. খালেদ ব্যাংককে অবস্থান করছিলেন। একই ঘটনায় পলাতক মোজাফফর তখন ভারতে ছিলেন। মইনুলের ভাষ্য অনুযায়ী মোজাফফর ভারত থেকে ব্যাংককে গিয়ে খালেদের সঙ্গে দেখা করেন। জেনারেল মইনুল আরও লিখেছেন, চট্টগ্রামে ২৪ পদাতিক ডিভিশনের কয়েকজন কর্মকর্তা জিয়াউর রহমানকে সার্কিট হাউস থেকে তুলে সেনানিবাসে আনার পরিকল্পনা করেছিল, কিন্তু জেনারেল মঞ্জুর পরিকল্পনাটি আগে থেকে জানতেন না। মোজাফফররা প্রেসিডেন্টকে চাপ দিয়ে তৎকালীন সেনাপ্রধান এইচ.এম. এরশাদ সহ কয়েকজন সেনা কর্মকর্তাকে অপসারণ করতে চেয়েছিল। যদিও এসব দাবি পূর্ণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তবে প্রকৃত ঘটনা হচ্ছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের প্রত্যক্ষদর্শীদের মধ্যে গ্রেপ্তারকৃত মোজাফফর অন্যতম। তার মাধ্যমে হয়তো অনেক অজানা প্রশ্নের উত্তর জানা যাবে। এখানে অন্য কোনো দেশের হাত ছিল কিনা সে ব্যাপারেও সঠিক তথ্য উঠে আসবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।